বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল পরিকল্পিতভাবে বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে দলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই আবার নতুন করে জেগে উঠেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আরও সুগঠিত হচ্ছে। ধানের শীষের পতাকা উড়বে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহীর মানুষের ভালোবাসা বিএনপির দীর্ঘ আন্দোলনের বড় শক্তি। ইনশাল্লাহ ধানের শীষের পতাকা আবারও এই অঞ্চলে উড়বে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটির সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আজ থেকে দেশের ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে নাটোরের গুরুদাসপুরে। কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার। উদ্বোধনী কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। থেকে দেশের ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে নাটোরের গুরুদাসপুর থেকে। কর্মসূচির উদ্বোধন করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, স্বাভাবিকভাবে প্রথম কথাই আসে আমরা খাবার দিচ্ছি, এর মানে হচ্ছে বাচ্চারা যেন স্কুলে ক্ষুধায় না ভুগে। ক্ষুধা লাগলে পরে পড়ায় মনোযোগ থাকে না, এক। ২ নম্বর হচ্ছে তাদের জন্য পুষ্টিটা উন্নতি ঘটে, কারণ পুষ্টি যদি ভালো না থাকে তাও পড়ায় মন বসে না। তৃতীয়ত হচ্ছে তারা যেন আগ্রহে স্কুলে উপস্থিত থাকে সব সময়, এতে আমাদের পড়াশোনার উন্নতি ঘটবে। ফলে একটা শিশুর বিকাশের জন্য 2টা বিষয় প্রয়োজন, তার শারীরিক এবং তার মানসিক। পড়াশোনা মানে তার মানসিক বিকাশ, পুষ্টি মানে তার শারীরিক বিকাশ। ফলে একটা শিশুর বিকাশের জন্য আমরা এই আয়োজন করেছি। খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা রানী সরকার জানান, স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের স্কুল প্রতি আগ্রহ বাড়বে। টিফিনে অনেক বাচ্চা টিফিন করতে পারে না বা টিফিন নিয়ে আসতে পারে না, তারা অনেক সাধারণ পরিবারের সব সন্তান। তো সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের উপস্থিতি বাড়বে এবং শিক্ষার্থীরা পড়াশোনা অনেক বেশি মনোযোগী হবে। খাদ্য সুরক্ষার আওতায় আসা শিক্ষার্থী আফরিন শরীফ তার উচ্ছ্বাস ব্যক্ত করল এভাবে, স্কুল ফিডিং প্রোগ্রাম চমৎকার উদ্যোগ, এটি আমাদের মতো শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হতে সাহায্য করবে। একটি সুস্থ দেহ, এই সুস্থ মনই আমাদের ভালোভাবে পড়তে এবং ভবিষ্যতে ভালো কিছু করতে সাহায্য করবে। আমাদের পুষ্টি ও শিক্ষার একসাথে যত্ন দেওয়ার জন্য আমরা আমাদের সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক এবং গুণগত শিক্ষা অর্জন নিশ্চিত হবে। পাশাপাশি পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পুষ্টিগত অবস্থার উন্নয়ন সাধন হবে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইটিপির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। গণপূর্ত অফিসের সামনে থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বাজার স্টেশনে শেষ হয়। র্যালিতে আইটিপির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী নওশের আহমেদ তামান্না, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও আইডিপি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোর্শেদ মিয়া সহ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নওগাঁ জেলা স্টেডিয়াম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ বনাম ধামইরহাট কলেজ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মান্দা দাসপাড়া ডিগ্রি কলেজ বনাম নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় ম্যাচে নওগাঁ সরকারি কলেজ বনাম সাপাহার সরকারি কলেজ। চতুর্থ ম্যাচে নজিপুর সরকারি কলেজ বনাম নিয়ামতপুর সরকারি কলেজ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে মোট 16টি কলেজ অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:18। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।